নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, গত 4 মে ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু জয়যুক্ত হয়েছে এবং তারাই কিন্তু সরকার গঠন করতে চলেছে। এবং এর মধ্যে তোমাদের মনে হাজারো প্রশ্ন, তোমরা যারা WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো তোমাদের মনে হাজারো কিন্তু প্রশ্ন রয়েছে। তোমরা আমাকে অনেক কিছুই কমেন্ট করেছো, তার মধ্যে ম্যাক্সিমাম যে কমেন্টগুলো সেগুলো কিন্তু এগুলোই রয়েছে। তো সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। দেখো, তোমরা অনেকেই লিখেছো যে স্যার, যে ভারতীয় জনতা পার্টি তারা তো সরকার গঠন করলো, তাহলে কি রেজাল্ট কি আমাদের বেরোবে না, বা যদি বের হয় সেটা কবে বেরোবে? তো এই প্রশ্ন তোমরা করেছো। আবারও তোমরা লিখেছো শূন্যপদ কি আরও বাড়বে। তো এই যে বিজেপি সরকার আসলো, এই সরকার আসার পরে কি আমাদের শূন্যপদ আরও বাড়বে এবং কাদের চাকরি বাতিল হবে সেটা কিন্তু এই ভিডিওতে বলা থাকবে বন্ধুরা। এখানে কিন্তু চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কত নাম্বার তুমি পেলে তুমি পরবর্তী স্টেপের জন্য তোমরা ডাক পেতে পারো সেই বিষয়ে আলোচনা করা থাকবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে অবশ্যই প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে কিন্তু তোমরা একটা করে লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি আসি যে সেই রেজাল্ট কি স্থগিত হবে? দেখো, এটা তো টিএমসির আমলে অর্থাৎ মমতা সরকার থাকাকালীন এই যে WBSSC রিক্রুটমেন্ট সেটা বেরিয়েছিল। তো এখন কিন্তু আবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা কিন্তু ক্ষমতায় এসছে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, কোনো রিক্রুটমেন্ট বেরোলে সেটা কিন্তু স্থগিত হয় না। এটা কিন্তু যে সরকার রিক্রুটমেন্ট করে এবং তার পরবর্তী সরকার যে আসে তাদেরকেও কিন্তু এই যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু করতে হবে। এটা কিন্তু স্থগিত করা যাবে না, এটা কিন্তু রুলসের মধ্যে পড়ে। তো রেজাল্ট তোমাদের স্থগিত হবে না, রেজাল্ট যখন বেরোনো তখন কিন্তু বেরোবে। তো এবারে তোমরা প্রশ্ন করবে, তাহলে স্যার রেজাল্ট কবে বেরোবে? বিজেপি সরকার তো চলে আসলো, তাহলে কি রেজাল্ট আমাদের আরও লেট হবে? না, লেট কিন্তু হবে না। তোমাদের এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে তোমাদের বলেছি যে WBSSCর চেয়ারপারসন তিনি কিন্তু বলেছেন যে জুলাই মাসের আগে কোনো রকমভাবে যে WBSSCর গ্রুপ সি বা গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কিন্তু বের হবে না। দেখো, ভোট ছিল, ভোটের কারণেও কিন্তু ডিলে হয়েছে এবং এখানে যে প্রায় অ্যাপ্রক্স 16 লাখ মতো প্রার্থী তারা যে পরীক্ষা দিয়েছে তাদেরকে কিন্তু OMR সিট তাদের স্ক্যান করা, বিভিন্ন রকম কতজন বাদ গেল, কতজন আসলো, সমস্ত রকম ক্যালকুলেশন করতে কিন্তু সময় লাগে। তো আমি তোমাদেরকে বলতে পারি একটা এক্সপেক্টেড ডেট, দেখো জুলাই কিংবা আগস্টের মধ্যে তোমাদের কিন্তু যে গ্রুপ সি বা গ্রুপ ডির রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বর প্রশ্ন, শূন্যপদ কি আরও বাড়বে? বিজেপি সরকার তো নতুন সরকার গঠন করতে চলেছে, তো শূন্যপদ কি আরও বাড়বে? দেখো, শূন্যপদ বাড়বে কি না সেটা তোমরা ভালোভাবে বোঝো। দেখো, এই যে তোমাদের WBSSCর যে রিক্রুটমেন্ট এটা কোন সরকার এনেছে? টিএমসি কিন্তু এই রিক্রুটমেন্ট এনেছে। তো এবারে কিন্তু বিজেপি সরকার তারা কিন্তু সরকার গঠন করতে চলেছে। তো দেখো, শূন্যপদ যদি 10,000 কিংবা 15,000 বাড়ায়ও সেক্ষেত্রেও কিন্তু বিজেপির কোনো লাভ হবে না, কারণ এই যে রিক্রুটমেন্ট এটা কিন্তু পুরোপুরি টিএমসির আমলে এটা কিন্তু বেরিয়েছে। ফলে এই 10,000 কিংবা 15,000 যদি রিক্রুটমেন্ট বিজেপি সরকার যদি বাড়ায়ও তবুও কিন্তু বিজেপির কোনো এখান থেকে লাভ হবে না। তো যদি বাড়ায় সেটা পরবর্তী সময়ে তোমরা জানতে পারবে। আপাতত বাড়ানোর চান্স কিন্তু বেশি, বুঝতে পেরেছো? না বাড়ানোর চান্স কিন্তু তোমরা 90% ধরে রাখো। যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল যতগুলো ভ্যাকান্সিতে ঠিক ততগুলোই কিন্তু এখানে কিন্তু থাকতে পারে। আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তো তোমরা যারা প্রশ্ন করেছিলে শূন্যপদ বাড়বে কি না, দেখো শূন্যপদ বাড়বে কি বাড়বে না সেটা পরবর্তী সময়ে তোমরা জানতে পারবে। স্টেপ বাই স্টেপ কিন্তু আপডেট আসতে থাকবে। আগে তোমাদের যে CM তিনি আগে নির্বাচিত হবে, তারপরে কিন্তু আপডেটগুলো আসতে থাকবে। এবারে প্রশ্ন, কাদের চাকরি বাতিল হবে? দেখো, এবারের গ্রুপ সি বা গ্রুপ ডির প্যানেলে অনেকের চাকরি কিন্তু বাতিল হবে, বুঝতে পেরেছো? তো কাদের চাকরি বাতিল হবে ভালোভাবে বোঝো। দেখো, টিএমসির আমলে তোমরা সবাই জানো যে দুর্নীতি কিন্তু হয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। টিএমসির আমলে কিন্তু দুর্নীতি হয়েছে। তো এবারে বিজেপি সরকার আসার পরে দুর্নীতি কিন্তু থাকতে পারে, তবে কিন্তু টিএমসির মতো ওরকম দুর্নীতি কিন্তু থাকবে না।
তো দুর্নীতি কিন্তু বহুত হারে কমে যাবে। ফলে টিএমসির সময়ে যে এই যে WBSSCর গ্রুপ সি বা গ্রুপ ডির যে এই যে রিক্রুটমেন্ট, এখানে যারা টাকা দিয়েছে চাকরি পাওয়ার জন্য, যে আমি এখানে একটা টাকা দিয়ে ইন্টারভিউ নামে মাত্র দিয়ে আমরা চাকরিটা পেয়ে যাব, দেখো তাদের কপালে কিন্তু দুঃখ রয়েছে। এবারে বিজেপির আমলে এটা কিন্তু আর হবে না। ফলে যারা টাকা দিয়েছে গ্রুপ সি বা গ্রুপ ডিতে চাকরি পাওয়ার জন্য, তাদের কিন্তু কপালে শনি রয়েছে, এটুকু কিন্তু তোমরা শিওর হয়ে যেও। তো এদের কিন্তু চাকরি পুরোপুরিভাবে ক্যান্সেল হবে, এদের কিন্তু চাকরি হবে না। যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা খেটে পড়াশুনো করে যারা পরীক্ষা দিয়েছো তোমরা, তাদেরকেই কিন্তু এবারে সিলেকশনটা হবে। তো এটা কিন্তু খুবই ভালো একটা খবর যে বিজেপি আসার পরে কিন্তু এই যে দুর্নীতি এটা কিন্তু খুব কমে যাবে, এটুকুনি তোমরা শিওর হয়ে যেও। তো বুঝতে পারলে। এবারে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে স্যার কত নাম্বার আমি পেলে আমি ডাক পেতে পারি পরবর্তী ধাপে যাবার জন্য। দেখো আমি প্রথমে গ্রুপ ডির কথাই বলি। দেখো কত নাম্বার পেলে তোমরা যেতে পারো সেটা পরবর্তী যখন তোমাদের যে কাট আপ বা যে রেজাল্ট যখন বেরোবে তখন কিন্তু বুঝতে পারবে। তবুও আমি একটা এক্সপেক্টেড তোমাদের নাম্বার আমি বলতে পারি, এটা কিন্তু আমি একটা অ্যাভারেজ বলছি। দেখো আমি তোমাদেরকে যদি বলি 40-এর মধ্যে তোমরা যদি মিনিমাম 35 নাম্বার পাও, তোমরা এখন থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশান শুরু করে দাও। যারা গ্রুপ ডিতে তোমরা ইন্টারভিউ বসতে চাইছো, তারা কিন্তু এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। বুঝতে পেরেছো? কারণ বন্ধুরা হাতে কিন্তু বেশি সময় পাবে না। এবারে কিন্তু কম্পিটিশান মোটামুটি কিন্তু একটা যাবে, কম্পিটিশান কিন্তু মোটামুটি ভালো হবে। বুঝতে পেরেছো? তো এর সাথে সাথে তোমরা দেখো যে এই যে বিজেপি, এদের যে অন্যান্য যে স্টেটগুলো রয়েছে সেখানে তোমরা সবাই জানো হয়তো যে সেখানে হয়তো ভ্যাকান্সি তুলনামূলকভাবে কম বের হয়, কিন্তু রিক্রুটমেন্ট সেটা কিন্তু স্বচ্ছতাভাবে হয়। এবারে টিএমসির আমলে যেমন দুর্নীতি হয়েছে সেরকম দুর্নীতি কিন্তু এবারে তেমনটা কিন্তু হবে না, এটুকুনি কিন্তু তোমরা শিওর হতে পারো। তো এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা স্বচ্ছতাভাবে কিন্তু বজায় থাকবে। এবারে আমি আসি গ্রুপ সিতে আমি তোমাদের বলবো 60-এর মধ্যে যদি তোমরা মিনিমাম 53 কি 55 প্লাস নাম্বার পাও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা এখন থেকেই ইন্টারভিউ বা কম্পিউটার স্পিড টেস্টের জন্য প্রস্তুতি শুরু করো। বুঝতে পেরেছো? কারণ হাতে কিন্তু বেশি সময় নেই, এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। তো এই কিন্তু একটা নাম্বার আমি তোমাদের যেটা বললাম এক্সপেক্টেড নাম্বার। আর রেজাল্ট কিন্তু তোমাদের স্থগিত হবে না, রেজাল্ট কিন্তু টাইম মাফিক আসবে। যখন বোর্ডের থেকে তারা সিদ্ধান্ত নেবে যে কবে তারা বের করবে, সেই টাইম মাফিকই কিন্তু আসবে, রেজাল্ট কিন্তু স্থগিত হবে না। এবং এর সাথে সাথে স্কোর কার্ডের যে বিষয়টা সেটা কবে আসবে সেটা কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে, তবে খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ এই যে তোমাদের 9 তারিখে যে শপথ গ্রহণ হবে তারপরেই কিন্তু স্কোর কার্ড চলে আসবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের একটু উপকারে আসে, প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।